হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভূতের ঘরের ভিডিও দেবো, আর এই ভূতের ঘরের অবস্থানটা কোথায় সবই আমি আপনাদেরকে বলছি। গাইস, এই ভূতের ঘর দেখতে হলে আপনাদেরকে চলে যেতে হবে মাগুরা জেলা থেকে রংধনুক পার্কে, আর রংধনুক পার্কের ভিতরেই এই ভূতের ঘরের অবস্থান। আর গাইস, অলরেডি আমরা আজকে ছিল শুক্রবার, আর আমরা বাসা থেকে রওনা দিয়ে দিচ্ছি। অলরেডি আমরা ভাইনার মোড় পার আছি, ভাইনার মোড় পার হয়ে যশোর রোড দিয়ে তারপরে আমরা রংধনুক পার্কে ঢোকার চেষ্টা করব গাইজ। আর আমরা যেহেতু আমাদের বাসার থেকে রংধনুক পার্ক বেশি একটা দূরে না, এই জন্য আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম। রিক্সা নিয়ে গ্রামের প্রকৃতি দেখতে দেখতে রংধনুক পার্কের দিকে যাচ্ছি গাইজ। আমরা অলরেডি মেন রোড থেকে বাই রোডে চলে এসেছি। বাই রোডে এসে পার্কের যে রংধনুক পার্কের যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে অলরেডি আমরা চলে যাচ্ছি। আর এখন দেখছেন গ্রামের কিছু দৃশ্য, আর দৃশ্যগুলো আমাদের খুবই ভালো লাগছে। আর গাইস, অলরেডি কথা বলতে বলতে আমরা রংধনুক পার্কের গেটের সামনে চলে এসেছি। আর এখন আমরা গেটের মধ্যে এন্ট্রি করে নেব। আর টিকিট কাটার যে ভিডিওটুকু আছে সেটুকু আমি আপনাদেরকে দেখালাম। আর গাইস, গেটটা দেখেন খুবই সুন্দর। যেহেতু মাগুরা ছোট একটা জেলা, বেশি বড় পার্ক সেরকম একটা নেই। আর মাগুরা জেলায় দুইটা পার্ক আছে, একটা আছে শেখ রাসেল পৌর শিশু পার্ক, আর একটা তো শেখ রাসেল কাটা দিয়েছে, এখন রাখিছে শুধু পৌর শিশু পার্ক। আর আরেকটা আছে রংধনুক পার্ক। আর আমার কাছে পার্সোনাল দিক থেকে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য এই রংধনুক শিশু পার্কটাই বেশি একটা ভালো লাগে, কারণ এটা খুবই গাছগাছালি দিয়ে খুবই একটা সুন্দর পরিবেশের করা। এই পার্কটা আমার খুবই ভালো লাগে ঘুরতে, এবং আপনাদের কীরকম লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন গাছ। এখানে একটা জলের ফোঁড়া দেওয়া আছে, আর এখানে একটা ভালো একটা পুতুলের স্ট্যাচু দেওয়া আছে। এটার নাম কি সঠিক আমার মনে নেই, আর আপনাদের যদি মনে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার যতবা মনে পড়ে যে টমেন অথবা জেরি, যে কোনো দুটোর একটা হবে, কারণ আমার এই দুটো জিনিস গোলায় যায়, এই জন্য বেশি একটা মনে থাকে না। যেহেতু কার্টুন দেখা হয় না, বাচ্চাদের কার্টুন সেরকম একটা দেখা হয় না, এই জন্য সঠিক একটা মনে নেই। আর এখানে সিংহর একটা স্ট্যাচু দেওয়া আছে এপাশে, মানে এনিমেলের অনেক কিছু স্ট্যাচু এখানে দেওয়া আছে। এগুলো দেখে আপনার খুবই ভালো লাগবে, যেহেতু প্রচুর পরিমাণ গাছ আছে এখানে। আর ফুল গাছের তো ভাই এক কথায় ফুল গাছের এখানে কোনো অভাব নেই। মানে পার্ক এত ছোট একটা পার্ক, এবং এত পরিমাণ যে ফুল গাছ আমার মনে হয় না আমি আর অন্য কোনো পার্কে আমি দেখেছি। কারণ বাংলাদেশের অনেকটা জেলারই পার্কে আমি গেছি, কম বেশি সব জেলার পার্কে আমার যা পড়ে, কিন্তু এরকম মনে হয় না এত পরিমাণ গাছ কোনো একটা পার্কে আছে। আর এই জিনিসটা খুবই ভালো লাগে। আর আজকে শুক্রবার প্রচুর পরিমাণ গরম পড়তেছিল, তারপরেও এই পার্কের মধ্যে আমাদের খুবই ভালো লাগতেছিল, যেহেতু পার্কের মধ্যে অনেকগুলো গাছ আছে আর পার্কটা মাঠের মধ্যে, এই জন্য চারিপাশে বাতাস আসতেছিল, এই জন্য আমাদের খুবই ভালো লাগতেছিল। আর আমরা ঘোরাফেরা করতেছিলাম গাইজ। এখন আমরা চারিদিকে ঘোরাফেরা করতেছি, এবং যে ভূতের ঘরটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আর গাইজ, পার্কের থেকে ঢুকেই এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাতে আগায় গেলে আপনারা ভূতের ঘরটা পেয়ে যাবেন। এই যে বামাতে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পার্কের ভূতের ঘর। আর নতুন এই পার্কে এই ভূতের ঘরটা অ্যাড করেছে, এই 25 সালে এই ভূতের ঘরটা অ্যাড করেছে, আগে কোনো প্রকারের ভূতের ঘর ছিল না। আর গাইস, আর একটা কথা, আপনারা এই ভূতের ঘরে এলে শুধু ভূতে দেখতে পারবেন না, আরও খুবই সুন্দর সুন্দর ম্যাজিক দেখতে পারবেন। আর ম্যাজিকগুলো ছিল এক কথায় অসাধারণ, কারণ এরকম একটা ম্যাজিক টাউন বাজারে বেশি একটা দেখা যায় না, গ্রাম অঞ্চলের দিকে বেশি একটা দেখা যায়, কিন্তু টাউনে কোনো প্রকারের এরকম ম্যাজিক দেখা যায় না গাইস। পার্কের চতুর সাইডে এরকম কিছু পরীর স্ট্যাচু দেওয়া আছে, এবং অন্যান্য পশু পাখিরও স্ট্যাচু দেওয়া আছে। আর এই স্ট্যাচুগুলোর সাথে আপনারা এলে ছবি তুলতে পারবেন। আর আশা করি মাগুরা জেলার থেকে যারা এই ভিডিওটা দেখছেন বেশিরভাগ ফ্যামিলি নিয়ে আপনারা এই পার্কে আসার জন্য চেষ্টা করবেন। পার্কটা এক কথায় অসাধারণ, আর আপনার ফ্যামিলি নিয়ে ঘুরলে পার্কটায় খুবই এনজয় করতে পারবেন। আর যেহেতু পার্কে ভূতের ঘর এবং ম্যাজিকের ঘর আছে, আর এখানে এলে খুবই সুন্দর সুন্দর ম্যাজিক এবং ভূত দেখতে পারবেন। আর গাইস, এখন আমরা অলরেডি ভূতের ঘরের দিকে চলে যাচ্ছি, যেহেতু মাইকে বলতেছিল যে ভূতের ঘরে যারা যারা টিকিট কেটেছেন তারা অলরেডি ভূতের ঘরে চলে আসেন, এখনই শো শুরু হবে। গাইজ, অলরেডি আমরা এখন লাইনে দাঁড়ায় আছি, আর এখন আমরা ভূতের ঘরের মধ্যে ঢুকে গেছি। আর প্রথমে আমাদেরকে ম্যাজিক দেখাচ্ছিল গাইজ, ম্যাজিকগুলো দেখেন খুবই অসাধারণ ম্যাজিক ছিল। প্রথমেই কিছু ফুল নিয়ে ম্যাজিক দেখাচ্ছিল, আর যেহেতু এখানের যে বয়সটা ছিল সেই বয়সটা আমি প্লে করলাম না, এই জন্যই কপিরাইট স্ট্রাইক খেতে পারি। যেহেতু এখানে গান বাজাচ্ছিল, আর গানের যদি আমি কোনো প্রকারের সারি আমার ভিডিওর মধ্যে, তাহলে কপিরাইট স্ট্রাইক খাবো, এই জন্য আমি গানের মিউজিকটা দিলাম না। আমার পার্সোনাল যে মিউজিকটা আছে সেই মিউজিকটাই আমি গানের সাথে, মানে সেই মিউজিকটাই আমি এই ভিডিওর সাথে অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি।
গাইস ফুলের ম্যাজিকটা দেখেন খুবই সুন্দর লাগতেছিল। আর এরপরে আর একটা ম্যাজিক দেখাবে, এটাও খুবই একটা অসাধারণ ম্যাজিক। আর এই ম্যাজিকটা আমার লাইফের প্রথম দেখতেছি যে এই বক্সের মধ্যে থেকে কিছু এরকম বেরো করবে, এই কি বলে এটাকে, মানে যেটাই হোক মানে ওইটা বেরো করে। আর ওইটা আমার খুবই ভালো লাগতেছিল দেখতে, এবং আপনাদের কীরকম লাগতেছিল সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। অনেকগুলোই বেরো করতেছিল, আমি এই জিনিসটাই বুঝলাম না যে এই ম্যাজিকটা তারা কীরকম করেছে, যে এরটুকু একটা বক্সের মধ্যে থেকে এরকম 6-7টা জিনিস কিভাবে বেরো করলো সেটাই আমার মাথায় কাজ করছে না। এবং আপনারা যদি বুঝতে পারেন তাহলে আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন। আর গাইস এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং পেজটি ফলো করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি পেজটি ফলো করে দেবেন, যেহেতু সাবস্ক্রাইবার যদি না বাড়ে গাইস তাহলে ভিডিও করার মন মানসিকতা তেমন একটা থাকে না। আর আপনারা মাগুরা জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা কমেন্ট করে জানাবেন নেক্সট আমরা কোন জায়গায় যেয়ে ভিডিও করব। আপনারা যে জায়গায় স্থান বলবেন আমরা সেই জায়গায় ভিডিও করার চেষ্টা করব গাইস। আর গাইস অলরেডি এই ম্যাজিকটা শেষ হয়ে গেছে, এখন আর একটা ম্যাজিক দেখাবে। আর এখন অলরেডি র্যান্ডম একটা বাচ্চা নিয়ে এনেছে, দেখেছেন এই বাচ্চা দিয়ে একটা ম্যাজিক দেখাবে। আর ম্যাজিকটা ছিল এই যে ঠোসটা দেখছেন, এই ঠোসটা দিয়ে বাচ্চার কান অথবা হাত দিয়ে পানি বের করার চেষ্টা করবে, দেখা যাক সেটা সে পারে কিনা। প্রথম তাকে কিছু পানি খাওয়া নিচ্ছিল, আর এখন অলরেডি ম্যাজিকটা শুরু হয়ে গেছে। ভাই এক কথায় অসাধারণ, তার কান থেকে কীরকম পানি পড়ছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এই ম্যাজিকটা আমার পার্সোনাল দিক থেকে খুবই ভালো লাগছে, এবং আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর গাইস মাগুরা জেলার থেকে যারা ভিডিও দেখছেন আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখার পর রংধনুক পার্ক থেকে ঘুরে যাবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে গাইস। ভূত তো এখনও দেখিনি, ম্যাজিক দেখতেছিলাম আর ম্যাজিকটা আমাদের খুবই ভালো লাগতেছিল, আর আশা করি ভূতটাও আমাদের খুবই ভালো লাগবে গাইস। অলরেডি বাচ্চার ম্যাজিকটা শেষ পর্যায়ে চলে এসেছে, আর এখন তার তার গাল থেকে পানি বের করার চেষ্টা করতেছিল। আর এখন যেহেতু গাল থেকে পানি বের করা হয়ে গেছে, আর এখন বাচ্চাটাকে নামাই দেবে, বাচ্চার ম্যাজিকটা শেষ। আর এখন একটা চালন নিয়ে আসবে, চালন না সরি গাইস, এটাকে কুলা বলে, কুলার থেকে মুড়ি বের করার চেষ্টা করবে। কুলার উপর দেবে চাউলের থেকে মুড়ি বের করার চেষ্টা করবে, দেখা যাক সে পারে কিনা। অলরেডি চালনে কিছু চাল নিয়ে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই চালন বলি কি বারবার, কুলায় কিছু চাল নিয়ে চলে এসেছে, আর চাল থেকে এখন মুড়ি বের করার চেষ্টা করছে। আর আপনারা দেখছেন এখানে কোনো প্রকারের আগুন ছাড়া এবং কোনো প্রকারের মুড়ি ভাজার সরঞ্জাম ছাড়া অলরেডি মুড়ি সে বের করে দেখাচ্ছে আমাদেরকে। আর এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। আর অলরেডি ম্যাজিকের পর্ব শেষ, এখন আমাদেরকে ভূত দেখাবে। আর গাইস অলরেডি আপনারা ভূতটা দেখতে পাচ্ছেন, ওই যে অনেক দূরে একটা ভূত দেখা যাচ্ছে, কিন্তু আমার এই ভূতটা দেখে বেশি একটা ভালো লাগতেছিল না, কারণ এই ভূতটা দেখে তত একটা ইন্টারেস্ট নেই। আর গাইস ভূতটা দেখে বেশি একটা ইন্টারেস্ট নেই, তারপরেও এখানে যে ম্যাজিকগুলো আমার এক কথায় অসাধারণ লাগেছে। আর যেহেতু টিকিটের মূল্য মাত্র 50 টাকা, ভূত দেখে মজা না লাগলে কে আছে, ম্যাজিক দেখে অনেকটাই মজা পাইছি আমি। এবং ম্যাজিকগুলো দেখে আপনারা কীরকম মজা পাইছেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করি আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আপনারা যে যেরকম কমেন্ট করেন না কেন সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর এখন অলরেডি আর একটা ভূত চলে এসেছে, আগের বার পড়ছিল কালো একটা পোশাক, আর এখন সাদা একটা পোশাক করে চলে এসেছে, আপনারা অলরেডি দেখতে। আর এখন সাদা যে ভূতটা আছে সেই ভূতটা অলরেডি চলে যাবে, চলে যাওয়ার পরেই ম্যাজিক শোটা অলরেডি শেষ হয়ে যাবে। আর গাইস আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ভূতের ঘরের ভিডিওটা কীরকম ছিল, আশা করি আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভাই সাদা ভূতটা আমার খুবই ভালো লাগতেছিল, কালারটা বেশি একটা ভালো লাগতেছিল না, এবং যেহেতু আমি অনেক দূর থেকে দেখতেছিলাম সাদা ভূতটাই বেশি একটা নজরে আসতেছিল। আর এখন আমরা অলরেডি ভূতের ঘর থেকে বেরোয় যাচ্ছি, বেরোয় যেয়ে পার্কের যে ব্রিজটা আছে, ছোট একটা ব্রিজ দিয়েছে পার্কের মধ্যে ছোট একটা লেক আছে, লেকের উপর ছোট একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর ব্রিজের পাশে ছোট ছোট কিছু কুড়ে ঘর মতো করা আছে, এই কুড়ে ঘরে বসে আপনারা এই পার্কের যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্ট থেকে কিছু খাওয়া দাওয়া করতে পারবেন। আর গাইস আপনারা বলেন যে ভিডিওটা কীরকম ছিল, আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখন আমরা অলরেডি পার্কের পুরো এরিয়াটাই ঘুরে ফেলছি, আর যেহেতু এখন প্রায় বিকেল 5টা থেকে 5:30 বাজে, আর এখন আমরা পার্ক থেকে অলরেডি বেরোয় যাব। আর বেরোয় যাওয়ার আগে পাশে বাচ্চাদের কিছু রাইড আছে, ফ্রি রাইড, এই রাইডগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর গাইস এখন আমরা অলরেডি পার্কের থেকে বেরোয় যাওয়ার সময় চলেছে,
আর আমরা এখন পার্ক থেকে অলরেডি বেরোয় গেছি, বেরোয়ে মেন রোডের দিকে চলে আসছি। আর এখন আমরা মাগুরা জেলার স্টেডিয়ামের সামনে কিছুক্ষণ সময় কাটাবো। আর গাইজ ভূতের ঘরের ভিডিওটা আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। গাইজ ভূত দেখে তো আমার বেশি একটা ভালো লাগে নাই, এবং ভূতের ঘরের যে ম্যাজিক শোটা ছিল সেই ম্যাজিক শোটা দেখে আমার খুবই ভালো লাগছে, এবং আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।